এই যে আমাদের দুখানা বেড একসঙ্গে জোড়া, 4 জনের 500 টাকা পার ডে। দুদিন আমাদের 1000 টাকা লেগেছিল। এই যে 4 জনই আমরা এখানে শুয়েছিলাম। এই টেবিল আছে, একটা চেয়ার আছে, আর এই রুমটা বেশ ভালোই বড়। এটা হচ্ছে বাথরুম স্নান করার জন্য, আর টয়লেট এই যে আলাদা, দুটো দুদিকে। আর এই যে একটা বেসিন, আর এই যে মিরর। এখন 7টা বেজে গেছে, আর আমরা মোটামুটি গুলাব মেনশন থেকে বেরোচ্ছি। মোটামুটি আমাদের লাগেজ প্যাক আপ, গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে, লাগেজ বাঁধা হয়ে গেছে। হ্যাঁ, তো মোটামুটি আমরা এবার বেরোচ্ছি। গাড়ি স্টার্ট, গাড়ি চেঞ্জ করেছি, ইন্টারচেঞ্জ। আমার গাড়ি একজন চালাচ্ছে, আমার দাদা, আর আমি আমাদের রাজেশদার গাড়ি চালাচ্ছি। চলো। জায়গার নাম মধুবন, আর ডিস্ট্রিক্ট হচ্ছে গিরিডি। তো ভালোই হলো, কালকের দিনটা আমাদের ভালোই লেগেছে। তো আজকে আমরা ঘরের জন্য বেরিয়ে পড়েছি। চলো। এমনি মধুবনে অনেক ছোট ছোট মন্দির আছে, মানে যত দিগম্বর ছিল, জৈন দিগম্বর সবারই একটা করে মন্দির আছে, এবং পরবর্তীকালে আরও হবে। আর এইখানে যে পরেশনাথ পাহাড়ে ওঠার জন্য এই মধুবন থেকেই ট্রেক স্টার্ট হয়। তো কেউ পরেশনাথ পাহাড়ে উঠতে গেলে তাকে এই মধুবনেই আসতে হবে। মধুবন কলকাতা থেকে প্রায় 230 কিলোমিটারের রাস্তা, মানে পরেশনাথ পাহাড়ে ঢোকার গেট এটা। এই যে গেট এটা পরেশনাথ পাহাড়ে আসার জন্য। আচ্ছা, এই যে মধুবনী যে জায়গাটা, এখান থেকে যখন ট্রেকিং হয়, এখানে মাঝে মাঝে বাঘও দেখা গেছে, কিন্তু সবাই দেখেনি। কেউ কেউ বাঘ দেখেছে, মানে বাঘ মাঝে মাঝে আসে এখানে। আর মোটামুটি ভাল্লুক টাল্লুকও আছে। এই যে পুরো পাহাড়ের রেঞ্জটা, এই জঙ্গলটা মোটামুটি মাঝে সাঝে বাঘ আসে। তো সাইনও দেওয়া ছিল, পাহাড়ে ওঠার সময় সাইন দেওয়া ছিল যেখানে বাঘ, লেপার্ড আছে, পুরো রেঞ্জটা। আর এখানে জঙ্গলও আছে, পুরো জঙ্গলের ভেতরে, মানে চড়কপুরে যখন জঙ্গলে ফিলিংস আছে, এখানেও ঠিক জঙ্গলে প্রায় 14-15 কিলোমিটার যেতে হয়। জঙ্গলে ফিলিংস আছে এখানে, পুরো রেঞ্জ অনেকটা এরিয়া ধরে। প্রায় আমরা 50 কিলোমিটার, মানে এটা অ্যাকচুয়ালি হাইওয়ের পাশেই, মানে ন্যাশনাল হাইওয়ে, দিল্লি কলকাতার যে ন্যাশনাল হাইওয়ে তার পাশে। কিন্তু আমাদের ওই দিক থেকে পুরো সোজা খাড়ায়, ওই দিক থেকে ট্রেকিং মানে ওঠা যায় না। আমাদের ঘুরে এই মধুবন গ্রামে আসতে হলো। এখান থেকে স্টার্ট হয়, এখান থেকে ঢালু মানে ওঠা যায়। এই হচ্ছে এখানের হিস্ট্রি। পরেশনাথ পাহাড়ে যে রেঞ্জ আছে, সেই রেঞ্জের পাশাপাশি অনেক ছোটোখাটো প্রচুর পাহাড় আছে এখানে। এরকম ছোটোখাটো ডান দিক বাঁ দিক, মানে ওই পরেশনাথ রেঞ্জটা তো সব থেকে বড়। তার পাশাপাশি অনেক টিলা আছে এরকম ছোটোখাটো। এটা হচ্ছে হাওড়া থেকে রেলটা আসছে, রেল লাইনটা এখানে ক্রসিং হচ্ছে। পুরো রেঞ্জটা এটা পরেশনাথ পাহাড়ের। দুর্গাপুর 152, বড়কর 92, এই যে ন্যাশনাল হাইওয়ে। আমরা লেফটে চলে যাবো, ডান দিকে চলে যাচ্ছে দিল্লি, আমরা চলে যাব বাঁ দিকে। ঔরঙ্গাবাদ ডান দিকে, আমরা বাঁ দিক নিয়ে নেব। এই যে আরও সামনে থেকে বোঝা যাচ্ছে একদম টপটা পরেশনাথ মন্দির। বিশাল এরিয়া এটা, মানে এর এই দিক থেকে ওই দিক যেতে 50-60 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এই দিক দিয়ে একদম সোজা, মানে সোজা খাড়াই বলে এই দিক থেকে ট্রেক করা যায় না, মানে ওঠাও যায় না, রাস্তাটা ওই দিক থেকে। এর হাইট প্রায় 2200 ফুট হবে। পরিষ্কার এখান থেকে। আমরা এখানে একটু দাঁড়াই, চাটা খাই। হ্যাঁ, একদম
উল্টো সাইডে এসে গেছি আমরা, সামনেই দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির। এই যে পুরো পাহাড়ের রেঞ্জ, এটা ফুল রেঞ্জ, একদম টপ যেটা হাইয়েস্ট রেঞ্জ, তার উপরে আছে পরেশনাথের মন্দির। মোটামুটি আমরা 70-80 কিলোমিটার চলে এসেছি, আর বেশি দেরি নেই। মাইথন ড্যাম হয়তো আর হার্ডলি 20-25 কিলোমিটার হবে। বাবা রে, হার্ড ব্রেকিং। এখন ঘড়িতে বাজে 10টা 10, আর আমরা জাস্ট হাইওয়ে ছাড়লাম। হাইওয়ে থেকে নেমে আমরা মাইথন ড্যামের দিকে যাচ্ছি। এই পার দিয়ে যাব, মানে বরাকর নদীর মানে ঝাড়খণ্ডের পার দিয়ে যাব, ওই দিক দিয়ে এন্টার করব ড্যামেতে। বা রে, এখানে রাস্তার কাজ চলছে একটু, তার জন্য রাস্তা খারাপ আছে। এখানে একটা হচ্ছে ক্যালভার্ট, না ওভারব্রিজের মতো। তো চলো এবার ডান দিকে নিয়ে নেবো আমরা মাইথন ড্যামের দিকে। ডিবিসি মাইথন ড্যাম, ওয়েলকাম ডিবিসি মাইথন ড্যাম। ও বাবা, রাস্তায় জল দিচ্ছে, আরো স্কিড করবে চাকা। বাবা রে, এই নিয়ে নিলাম। মাইথন ফিশ ফার্ম, আচ্ছা এখানে ফিশ ফার্মিং হয়। এই মাইথনের সুন্দরভাবে লেখা আছে, ছোট ছোট করে পুকুর করে এখানে ফিশ ফার্মিং হয়। আমরা মাইথন এসে গেছি, আর এই যে মাইথনের পার্ক, একটা ছোট পার্কের মতো করে রেখেছে, বিভিন্ন কিছু ফুল টুল সাজিয়ে। চলো আমরা ড্যামের ওপরে উঠি। ড্যামের উপরে, এই তো উপরে ড্যাম, আর আমরা এসে গেছি। ইউজ মি, এই তো পুরো ড্যামের এইটা। প্রচুর মাছ ড্যামটা, এতে জলটা কমে গেছে, আরো জল থাকে। জলটা মোটামুটি এই পর্যন্ত থাকে বর্ষাকালটাতে। না এবারে কমে গেছে জলটা, এইরকম এই ওপরটা কমে থাকে, জল কম আছে এখন। এই যে কি লেফট হয়ে আমরা এখন মেন যে লক গেট আছে সেই দিকে যাচ্ছি। আর এই যে ড্যামের চারিদিকে পুরো সুন্দর রাস্তা করা আছে। এই যে আমরা এখন পুরো ড্যাম যে লক গেটগুলো তার উপর দিয়ে যাচ্ছে, এটা উপরের রাস্তা। বাঁ সাইডে আছে ড্যামটা, পুরো এদিক ওদিক দেখা যাচ্ছে না, তবে জলটা এখন কম আছে, আরও জল বেশি থাকে। স্পিড লিমিট কম আছে, 10-15 স্পিড লিমিট। আর এই যে জলটা বেরিয়ে এদিকে বরাকর নদীতেই চলে যাচ্ছে ডান দিকে।
ডান দিকে এই লক গেটগুলো রাখা আছে, এই যে লক গেটগুলো তোলা হয় নামানো হয়, এই লক গেটের এই মেশিনগুলো লাগানো আছে পরপর। আর এই যে তলায় বড়াকার নদী বেরিয়ে যাচ্ছে। পুরো ড্যামটা মাঝখানে দ্বীপগুলো আছে, এই দ্বীপে নিয়ে যাওয়া হয়। এই দ্বীপগুলো আছে, সবুজ দ্বীপ, আরও সব দ্বীপ আছে, এই দ্বীপেতে নিয়ে যাওয়া হয়, বোটিং করা যায় এখানে আর কি। তো এটাই হচ্ছে আমাদের মাইথন ড্যাম। এই যে আরও ভালো এখান থেকে বোঝা যাবে যে তলায় নদী। ড্যাম থেকে বেরিয়ে নদীতে চলে যাচ্ছে। এখানে পার্কিং করা যাবে না, নাহলে দাঁড়িয়ে আরও ভালো করে দেখানো যেত। ওপরে সব বোটগুলো চলছে। আর এইদিকে নদীতে চলে যাচ্ছে জল ওই ড্যাম থেকে বেরিয়ে। এখানে নো পার্কিং, পার্কিং করাই যাবে না, লেখাই আছে ডিভিসি সিআইএসএফ নো পার্কিং। আর 6:30টার পর এখানে নো এন্ট্রি। এদিকে বলো না। এখন টাইম হয়ে গেছে 11:50 আর আমরা মাইথন ড্যাম থেকে বেরোচ্ছি। এখানে প্রচুর খাওয়ার দোকান আছে, অতএব খাওয়া নিয়ে কোনো টেনশান নেই। আমরা এখানে হালকা করে কিছু খেলাম, ডিম টোস্ট, পকোড়া টকোড়া করে। ভাত রানীগঞ্জে গিয়ে খাবো। ও আর এখানটা আবার রাস্তাটা একটু খারাপ আছে। তো যাই হোক, এবার বেরোবো। কল্যাণেশ্বর মন্দির এটা, এই যে ভেতরে ঢুকছি না, এই দিক দিয়ে কল্যাণেশ্বর মন্দিরে যেতে হয় ভিতরের দিকে। তো চলো। এক্সট্রা ট্যালেন্টেড লোক মোটরসাইকেলে লোড করে কিভাবে যাচ্ছে, বাপরে, কয়লা লোড করে নিয়ে যাচ্ছে, মারাত্মক লেভেলের অবস্থা। এখন ঘড়িতে বাজে 12:17 আর আমরা আসানসোল ক্রস করছি। আসানসোলের ভিতর দিয়ে যাচ্ছি, এইদিকে ডান দিকে বাঁ দিকে টাউন চলে যাচ্ছে, আর আমরা হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি। এরপর আসবে রানীগঞ্জ। রানীগঞ্জ এখান থেকে 16 কিলোমিটার দূরে। এখন টাইম 12:35 আর আমরা এখন রানীগঞ্জ ক্রস করছি। কিন্তু সবার সঙ্গে ডিসকাস হলো, এখন কারোরই খাওয়ার লাঞ্চের ইচ্ছা নেই। তো এখন কিছুটা যাওয়া হবে, দেখা যাক কি হয়। রানীগঞ্জে আছি, এরপর আসবে অন্ডাল, তারপর দুর্গাপুর, বর্ধমান। তারপর প্ল্যান তো হচ্ছে, মানে ইচ্ছা তো আছে বর্ধমান মোটামুটি 2-2.5টার মধ্যে পৌঁছে যাবো, ওইখানেই খাওয়ার। তো দেখা যাক কি হয়, আপাতত এগোনো যাক। কারণ এখানে ভারী একটা লাঞ্চ করা হয়েছিল, তো পেটটা এখনও খিদে নাই, মেন কথা। বাঁ দিকে এয়ারপোর্ট দুর্গাপুরের, বেঙ্গল কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে। আর আমরা সোজা দুর্গাপুর টাউনের ভেতর দিয়ে বেরিয়ে যাব। দুর্গাপুরের সেই বিখ্যাত জাংশন মল।
এখন টাইম 1:48 আর আমরা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক ক্রস করছি, মানে পানাগড়ে এসে গেছি। এরপর বুধবুধ, তারপরেই বর্ধমান। তো মোটামুটি 2:30 থেকে 3টের মধ্যে আমরা বর্ধমান পৌঁছে যাব। যদি রাস্তা ক্লিয়ার থাকে তাহলে 2:30, জ্যাম থাকলে হয়তো আর আধ ঘন্টা লাগবে এক্সট্রা। পুরো এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক পানাগড়ের। এখন 2:40 আর আমরা বর্ধমান এসে পৌঁছেছি। এখানে খাওয়া দাওয়া করবো পাঞ্জাবি ধাবাতে। এখন ঘড়িতে টাইম 5:20 আর আমি বর্ধমান থেকে 5টার সময় বেরিয়েছি, কারণ ওইখানে 3টে ঢুকলাম। ঢোকার পর একটু খাওয়া দাওয়া করা হলো বন্ধুদের সঙ্গে, একটু আড্ডা মেরে, তারপর বন্ধুর সঙ্গে একটু আড্ডা মেরে তারপর আমি 5টার সময় বেরিয়েছি। তো এখন যাচ্ছি ডানকুনি, আর মোটামুটি অ্যাপ্রক্স 65 কিলোমিটার বাকি আছে, 65-70 কিলোমিটার। তো দেখা যাক আর কতক্ষণ টাইম লাগে। রাস্তার কাজের জন্য মারাত্মক লেভেলের জ্যাম, যাওয়াই যাচ্ছে না, এত লরির জ্যাম। স্পিড স্লো হয়ে গেছে, প্রচুর স্পিড স্লো গাড়ি। এখন ঘড়িতে টাইম 6:30 আর আমি এখন জাস্ট ডানকুনি এসে পৌঁছালাম। এই ডানকুনি টোল প্লাজা। বর্ধমানে 2 ঘন্টা না দাঁড়ালে আরও অনেক আগে পৌঁছে যেতাম। যাক, ঠিক আছে, কোনো ব্যাপার না। বন্ধুদের সঙ্গে আড্ডা তো মারতেই হবে। খাওয়া দাওয়া হলো, আড্ডা মারা হলো, ওই জন্য আমার 2 ঘন্টা গেল, নালে আরও 2 ঘন্টা আগে পৌঁছাতে পারতাম। তারপর এখান থেকে মাইথন ড্যাম ঘোরা হলো। কি বাবা, চলো আর বেশিক্ষণ না, আর 3-4 কিলোমিটার রাস্তা। ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ব্যাস এটুকুই। থ্যাংক ইউ, ভালো থেকো, বাই বাই।